একাত্তরের বিচার মিথ্যা মামলা দাবি মির্জা ফখরুলের। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে আবারও আলোচনায় এসেছে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে বিতর্ক। আজ শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের নামে বিএনপি ও জামায়াতের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দৈনিক নয়াদিলুদয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তৃতা রাখেন তিনি। উল্লেখ্য, এই পত্রিকার প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলী, যিনি পরবর্তীতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন এবং তা কার্যকর করা হয়। ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশে অন্যায়, নিপীড়ন আর ভয়ভীতির রাজত্ব চলছে। স্বাধীনতার পর এমন দমন-পীড়নের ইতিহাস আর কখনো দেখা যায়নি। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার বিচার ব্যবস্থাকে ব্যবহার করেছে রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে। তিনি আরও বলেন, বিএনপির ২০,০০০-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, প্রায় ১,৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে, যাদের মধ্যে সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীও আছেন। আলেম ওলেমা, জামায়াতের নেতা, এমনকি নয়াদিগন্তের প্রকাশক মীর কাশেম আলী, মাওলানা কামারুজ্জামান এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকেও মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর যুদ্ধাপরাধের বিচার শুরু হয়। তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরীকেও অভিযুক্ত করা হয়। পরবর্তীতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফাঁসির মাধ্যমে। ফখরুল বলেন, এই বিচারগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ইতিহাস বিকৃত করা হয়েছে, মানুষের কণ্ঠরুদ্ধ করা হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, ১৯৭৫ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত আওয়ামী লীগ বারবার গণমাধ্যমের ওপর দমন নীতি চালিয়েছে। শিল্পকলা একাডেমির সভাকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতারা, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন পেশাজীবী শ্রেণীর প্রতিনিধি। উপস্থিত অতিথিরা ফখরুলের বক্তব্যে সমর্থন জানিয়ে বলেন, যে সত্য বলা উচিত সেটাই আজ সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। ফখরুলের বক্তব্যে আবেগ আর ক্ষোভ একসঙ্গে মিশেছিল। তিনি বলেন, এই দেশ শুধু আওয়ামী লীগের নয়, এই দেশ সব মানুষের। যারা স্বাধীনতা এনে দিয়েছে তাদের স্বপ্ন ছিল ন্যায়, সমতা এবং গণতন্ত্র, কিন্তু আজ মানুষ ভয় আর অন্যায়ের মধ্যে মাতছে। অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা ভয় পাই না, সত্য কথা বলা আমাদের দায়িত্ব। ইতিহাস একদিন প্রমাণ করবে কাদের বিচারের নামে হত্যা করা হয়েছিল।